হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে অতনু দাস। অতনু দাস, তোমার আগে ফার্স্ট অফ অল বলো জিলেট র্যাঙ্ক কত আর মার্কস কত এসেছে এই বছর? আমার র্যাঙ্ক এসছে 72 জেনারেল র্যাঙ্ক আর মার্কস 35.85 5.8। 58। এই আবার হচ্ছে ওর র্যাঙ্ক কার্ড 35.5834। র্যাঙ্ক এসছে 72.583। আচ্ছা, তোমার বাড়ি কোথায় আর কোন কলেজ থেকে পাস আউট? আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর সবং। আমি এপিসি থেকে পাস আউট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। তুই তোমার 12 ছিল সায়েন্সে না 10 থেকে হ্যাঁ, এসছে? আমার 12 ছিল। 12 সায়েন্স ছিল। পিওর সায়েন্স। পিওর সায়েন্স। তো ওখান থেকে তুমি ডব্লিউবিজেই দিয়েছিলে না ডাইরেক্ট? না, আমি এর আগে জিলেটের আগে কোনো রকম ডব্লিউবিজি দিইনি। জানতে কি? হ্যাঁ, জানতাম, দিইনি। আমার ইঞ্জিনিয়ারিং তখন পড়ার উদ্দেশ্য ছিল না। নিট হুম দিয়েছিলাম একবার। হুম। আর তারপর তোমাদের ভর্তি হয়ে গেছি ইলেকট্রিক্যাল এপিসি। ওটা তোমার রানিং এরই ছিল? হ্যাঁ, ড্রপ ছিল না? ড্রপ ছিল। 12 এ ড্রপ ছিল। 21 দেওয়া ছিল, ওয়ানে দিয়েছি। ড্রপটা কিসের জন্য দিয়েছিলে, নিটের জন্য? না, ড্রপটা দিয়েছিলাম 12 এ। মার্কসটা ঠিকঠাক আসবে না ভেবে ড্রপ হুম। দিয়েছিলাম। প্রিপারেশন ঠিকঠাক ছিল না, 90% আসবে। ড্রপটা দিয়েছিলাম। দিয়ে তো আর পরীক্ষাই হলো না করোনার জন্য। 21এও পরীক্ষা হলো না। আচ্ছা, শুধু শুধু 12 এর এক্সামের জন্য ড্রপ দিয়েছিলে? হ্যাঁ, 12 এ নাম্বারটা ঠিকঠাক হবে না বলে ড্রপ দিয়েছিল। কত পার্সেন্ট এসেছিল জেনারেলি? ফাইনালি এলো 85.8%, কিন্তু ও তো পরীক্ষা হয়নি, 11 এর নাম্বারের জন্য হুম। এসছে। আচ্ছা আর আচ্ছা। 2020 তো দুটো পরীক্ষা হয়েছিল। তারপর ওখান থেকে আবার ইঞ্জিনিয়ারিং এ শিফট হওয়ার প্ল্যানিং কিভাবে এলো, বাড়ির এবার লোক যখন বলেছিল? যখন নাম্বার দেখলাম ঠিকঠাক আসছে না। 21 সালে যে নাম্বারটা এসেছিল 85%, ওতে কলেজ, ভালো কলেজ হচ্ছিল না হুম। গ্রাজুয়েশনের জন্য। গ্র্যাজুয়েশনের জন্য? হ্যাঁ, অনার্স হচ্ছিল না ভালো কলেজে। ফিজিক্স কেমিস্ট্রিতে কোথাও অনার্স পাচ্ছিলাম না। যে তখন দেখলাম এপিসি হয়ে গেছে, খুব ভালো কলেজ। সেই জন্য এপিসিতে ভর্তি হয়ে গেলাম ডিপ্লোমাতে। এফএসসি তে ইলেকট্রিক্যাল ছিল? হ্যাঁ, তো ওখান থেকে নেক্সট প্ল্যানিং কি ছিল, জবে না হায়ার স্টাডি? তো প্রথম থেকে কি প্ল্যানিং ছিল? নেক্সট প্ল্যানিং ছিল জব করা। জব করার জন্য এপিসিতে ভর্তি হয়েছিলাম। হুম এপিসিতে ভালো জব পাওয়া যায়, প্লেসমেন্ট খুব ভালো হয়, ওই জন্য হুম। এপিসিতে ইলেকট্রিক্যালে ভর্তি হয়েছিলাম। দিয়ে ফাইনাল শেষ অবধি ওটাই প্ল্যান ছিল। একদম শেষ দিকে গিয়ে, শেষ লাস্ট ইয়ারে, লাস্ট সেমিস্টারে মনে হলো এর জন্য প্রিপারেশন জব করি। কবে পেয়েছো আর কোন 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 কোম্পানিতে বসেছিল? জব পেয়েছিলাম ওই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। জব পেয়েছিলাম আইটিডিসি, আর তারপরে শেষের দিকে পেয়েছি টাটা পাওয়ারে। আইটিডিসি থেকে টাটা পাওয়ারে? হ্যাঁ, তো প্লেসমেন্ট জব প্যাকেজ কত তবু? আইটিডিসি ছিল 3.6 এলপিএ, আর আর হচ্ছে টাটা টাটা পাওয়ারে থ্রি পাওয়ারে এলপিএ 3 LPA? ওইগুলো ছেড়ে এবার আমার যতটা মনে হয় জয়েন কবে করেছিল এখানে, জানুয়ারি ফেব্রুয়ারিতে? এখানে ফেব্রুয়ারি জয়েন হ্যাঁ। করেছিলাম। তো আগে জব পেয়ে গিয়েছিলে, তবে আগে লাইফ সিকিউর। হ্যাঁ, তারপরে নেক্সট প্ল্যানিং কি ছিল, যে জিলেটও দেওয়া যাক? হ্যাঁ, হ্যাঁ। জিলেট প্রিপারেশন যে একটু লেটে শুরু করলে, এর জন্য রিগ্রেট আছে কি? হ্যাঁ, রিগ্রেট তো অবশ্যই আছে। মনে হচ্ছে আগে শুরু করলে আরো র্যাঙ্কটা ইমপ্রুভ হতো। সিলেবাসটাও ঠিকঠাক কমপ্লিট করতে পারিনি। তার কোশ্চেন প্র্যাকটিসও ঠিকঠাক হয়নি। আরো আগে আসলে সিলেবাসটা কম। তখন আসলে আগে ডিসিশন নিতে পারিনি। শেষে যখন মনে হচ্ছে ডেট দিলে হয় হুম। বিটেক, বাড়িতে যখন করতে বললো বিটেক, তখন বাড়ির লোক কবে বলেছে? বাড়ির লোক ওই রকমই জানুয়ারি শেষে শেষে বললো। বলেছে? হ্যাঁ, জানুয়ারি শেষে বললো যে চেক কর, যাদবপুর পেয়ে গেলে পারেশান নেই। যাদবপুর না পেলে তুমি করবে না? যাদবপুর না পেলে জবে চলে করতাম না যাবে? অবশ্যই। জবে চলে যেতে তো? হ্যাঁ, হ্যাঁ, তো এই যে ফেব্রুয়ারি থেকে জুন মাস, জুন 29 এক্সাম হলো হ্যাঁ, তাই না? হ্যাঁ। তো এই 5-6 মাসের মধ্যে প্রিপারেশন স্ট্র্যাটেজি কি ছিল, আর কিভাবে তুমি ওভারকাম করেছিলে পুরো জিনিসটাকে, কভার কি করে করলে? আমার মেনলি প্রথমে স্ট্র্যাটেজি ছিল, আমি পুরো সিলেবাসটা কভার করব স্যারের ভিডিও দেখে। ওর ভিডিওগুলো দেখে অনেকটাই কমপ্লিট করেছিলাম। ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্সটা আমি প্রথম প্রথম অনেকটা অ্যাভয়েড করে দিয়েছিলাম। ম্যাথ আর কেমিস্ট্রিটা কমপ্লিট করেছিলাম। অফলাইন ব্যাচ ছিল তো? হ্যাঁ, অফলাইন ব্যাচ। এবার তখন যখন জয়েন করেছি তখন কতটা সিলেবাস শেষ হয়ে গেছিল আমাদের? তখন 60 to 70% শেষ হয়ে গেছিল। হুম। তারপর কি করে করলে এগুলো কভার? তারপর আমি ভিডিও দেখতাম, ডেলি ভিডিও দেখতাম। ম্যাথ আর ম্যাথটা প্রথমে কমপ্লিট করেছিলাম অনেকটা। হুম। তারপর কেমিস্ট্রিটা শুরু করেছিলাম, কেমিস্ট্রিটা ইজি দেখে। তারপর ফিজিক্সটা করাই হয়নি। ফিজিক্স ট্রাই করিনি একদম বলতে গেলে। ফিজিক্স তো এবার এখানে বেশি এখানে আমি টাফ আসার পর হয়নি? যতটুকু অফলাইনে হয়েছে হুম। ততটুকু করেছি। যেগুলো আগে হয়ে গেছিল সেগুলো করা হয়নি physics। সেগুলো রেকর্ড দেখে হয়নি? না, আর সময়। এবার যেগুলো ম্যাথ করেছিলাম, ম্যাথ রিভিশনের সময় পাইনি। কেমিস্ট্রিটা করেছি, রিভিশনও করেছি ম্যাথ।
তুমি এটা একটা বড় মিস্টেক ছিল যে বহুত হ্যাঁ লেটে শুরু হ্যাঁ, হয়েছে। অনেক লেটে জয়েন করেছি, এটা খুব বড় মিস্টেক, আগে নেওয়া নেক্সট দরকার ছিল। ইয়ারে যারা এক্সামে প্রিপারেশন করছে তাদের জন্য এটা কি কতটা হেড করতে পারে যে যদি নেক্সট আমরা ইয়ারে জানুয়ারিতে শুরু করি? ইয়ারে যারা প্রিপারেশন করছে তাদের বলবো কোর্সে জয়েন করলে টাইমেই জয়েন করতে, কারণ সিলেবাস কমপ্লিট করতে হবে ফার্স্ট অফ অল, তারপর মক টেস্ট। মক টেস্ট দিতে হবে। টেস্ট তারা বলে ওটা আবার ইয়ে করতে হবে, রিভিউ করতে হবে। তারপর কোশ্চেন প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস, তারপরে ডিপিপি যেগুলো দেওয়া হবে সেগুলো কমপ্লিট করতে হবে। ইট আর টেক্স তার টাইম, জন্য অনেকটা টাইম হ্যাঁ, লাগে। তার জন্য পুরো কোর্সের টাইমটা লাগে। লেটে জয়েন করলে ওটাই প্রবলেম হয়, তখন পরে আফসোস করা। ভিডিও রেকর্ড দেখবো না, হ্যাঁ, কন্টেন্ট বানাবো না, রেকর্ড কোশ্চেন দেখবো করবো। না, কোশ্চেন প্র্যাকটিস করবো, তাই প্রবলেম। এই মক জন্য টেস্টে টাইমে জয়েন মক করা টেস্ট গুলো দরকার। তো একটা থাকে। হ্যাঁ, মক টেস্টের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, ওই কোশ্চেনগুলো করতে পারা মানে প্রিপারেশন মোটামুটি ঠিকঠাকই চলছে। তো তোমার মক টেস্ট কবে থেকে স্টার্ট করে দিয়েছি? আমি মক টেস্ট আমি যখন ভর্তি হই তখন মক টেস্টগুলো চালু হয়েছিল, ফুল মক টেস্ট, মানে সিলেবাস তো অনেকটাই কমপ্লিট হয়ে গেছিল, হুম। তখন থেকেই মক টেস্ট দিচ্ছি একদম, যখন আসি ফেব্রুয়ারি থেকে। এক্সাক্ট কত মার্কস এভারেজ আসতো আউট অফ 200, সরি 120? আমার মক টেস্টে মার্কস আসতো 20-র কাছাকাছি আসতো, 20 কখনো অ্যাবাভ, কখনো 20 আসতো। ওখান থেকে ডিমোটিভেটেড তো। হ্যাঁ, ডিমোটিভেশন লাগতো, মনে হতো জেনারেল জেনারেল কোনো কাস্ট নেই, মনে হতো 40 না হলে তো যাদবপুর হবে না, তখন মনে হতো তারপর স্যার বলতেন যে হয়ে যাবে, প্রিপারেশন করতে থাকলে হয়ে যাবে। এখানে যে মার্কসটা পাবে এক্সাম হলে তার থেকে এক্সাম 10 হলে তার মার্কস তো 10 বাড়বেই। মার্কস বাড়বেই। এই কথাটাই আমি বলেছিলাম, এখানে হ্যাঁ, নিয়ে এই মার্কস নিয়ে আর ডিপ্রেশন নেই। আর মক টেস্টের কোশ্চেন পেপার গুলো আবার ঘুরে রিভিউ করে প্র্যাকটিস করলে ওর থেকেও মার্কস ইমপ্রুভ হবে। এক্সাম হলে কত কমন পেয়েছিল এই এক্সাম জিলেট হলে এক্সামে? এক্সাম হলে 10 নাম্বার মতো কমন পেয়েছিল। আসলে আমার কোশ্চেন প্র্যাকটিস তো খুব বেশি হয়নি, পিওয়াইকিউ হয়নি, আর স্যারের দেওয়া ডিপিপি গুলো হয়নি, ওই জন্য কমনটা একটু কম পেয়েছি। কোশ্চেন প্র্যাকটিস করিনি, জাস্ট আমি ভিডিওগুলো দেখে থিওরিটা কিছুটা কভার করেছিলাম। আর প্যাটার্ন কোশ্চেনের প্যাটার্ন গুলো? কোশ্চেনের প্যাটার্ন খুব সুন্দর, কোশ্চেন যেরকম মক টেস্টের কোশ্চেন হয় একদম, মানে এটা করে দিলেই প্রিপারেশন একদম এর ভালো মার্কস হবে। ডিস্ট্রিবিউশনটা যদি বলো, 35.5834 এক্সাক্ট তো নেই, তবু যদি মনে হয় কত এবার কিরকম? ওখানে আমি ম্যাথ খুব কমই করেছি, কারণ ম্যাথ রিভিশন করার সময় পাইনি। কেমিস্ট্রি আর ফিজিক্স থেকেই মনে হয় 20 মার্কস মতো করে দিয়েছি। এবার আচ্ছা। বাকিটা যেগুলো মাল্টি কারেক্ট ছিল হুম। ওইগুলোতে দিয়েছিলাম, ওইগুলো হয়েছে, হ্যাঁ অ্যাড হয়েছে মার্কস। হ্যাঁ। নেক্সট প্ল্যানিং কি আছে এবার? কি জব করবে বিটেকে, না আবার হায়ার স্টাডি? হ্যাঁ, বিটেক করার পর প্লেসমেন্টে জবই করবো তুমি আপাতত। মানে এবার হচ্ছে অনেকের থাকে যে গেট ফেট দেওয়া, তোমার হ্যাঁ গেটের প্ল্যানিং আছে হ্যাঁ, গেট এবার? দেওয়ার প্ল্যানিং আছে, তবে গেট দিয়ে জব করারই প্ল্যানিং আছে। ওকে, চলো অল দ্য বেস্ট, সবাই পড়াশোনা করো, আর তোমরা ভালো করে পড়া শুরু করে দাও, লেট করো না, লেট করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আর ওর মধ্যে যা ট্যালেন্ট ছিল, ও টপ 10-এ আসার মতনই ট্যালেন্ট আছে। তো আমাকে আজকেই বলছিল যে আমি আরেকবার ড্রপ দেবো কিনা। তো ড্রপ দেওয়ার দরকার নেই, 72 র্যাঙ্ক এসেছে, যাদবপুর ভালো ডিপার্টমেন্টই পেয়ে যাবে। চলো টাটা, বাই বাই। অ্যাজ এ টিচার আমি এক্সাম দিতে গেছিলাম, র্যাঙ্ক 1 এসছে, মার্কস 66.4166। আর টেনশন নয়, আমি কাউন্সিলিংয়ে বসছি না, নো টেনশন। যে র্যাঙ্ক 2 করেছে আমাদের, সে অ্যাকচুয়ালি র্যাঙ্ক 1-এর স্টুডেন্ট। আর ব্যাপার হচ্ছে এইটা শুধুমাত্র এক্সাম দেওয়াটা কিছু হেটার্সদের জন্য, যে যারা বলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কী করে একটা টিচার পড়াতে পারে। তো অনেকে বলতো যে এই র্যাঙ্কগুলো হয়তো স্যার কিনে নিয়েছে, তো নিজেকে তো কেনা যায় না। তো তার জন্য এক্সামটা দেওয়া, বাকি আমার কারো কোনো ওপিনিয়ন নেই। সবাই পড়াশোনা করো, সবাই নিজের জায়গায় থাকো। এবার আমাদের স্টুডেন্ট যারা এসছে আজকে অফলাইনে, সবাইকে এক এক করে ডেকে নিয়ে আসছি। তো আমরা একে একে ইন্ট্রোডিউস করবো, যারা আপাতত আজকে এসছে, বাকিরাও আসবে। তো সবার আগে র্যাঙ্ক 2, নাম বলো, কলেজ আর ডিপার্টমেন্ট। আমার নাম সুদীপ্ত ঘোষ, আমার র্যাঙ্ক হচ্ছে 2। আমার নাম টনি, আমার মার্কস এসেছে হচ্ছে 57.67। মৃত্যুঞ্জয় গিরি, র্যাঙ্ক 4, ইডব্লিউএস র্যাঙ্ক 1। তো ফার্স্ট যে আমাদের পেজ ছিল সেখানে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, 4 এক্সট্রা অ্যাড হবে, তো টাইপিং হয়নি। তো 1, 2, 3, 4, 6, 9 টোটাল 6 জন আছে আন্ডার 10-এ। আমার নাম ময়ূক সেন, আমার র্যাঙ্ক এসছে 6। 9 এমডি একটু প্রবলেম আছে, ফ্যামিলি প্রবলেমে আছে, তো আমরা নেক্সট এমডিকে নিয়ে আসবো। আমার নাম কুন্তল গোস্বামী। 12 তোমার মার্কস কত? 44.83। আমার নাম সায়ন দাস, আমি বিল ইনস্টিটিউট টেকনোলজি থেকে পাস আউট। আমার নাম্বার এসে 44.83। 44.83, 40.83। আমার নাম আয়ুষ সাহা, 16th র্যাঙ্ক করেছি জিলেটে এবছর এক্সামে। আমার নাম নীলাভ ব্যানার্জি, র্যাঙ্ক হচ্ছে 46। আমার নাম সুমিত দণ্ডপাট, আর আমার মার্কস এসছে 37, র্যাঙ্ক 54।
আমার নাম দীপাঞ্জন ঘোষ, আমার র্যাঙ্ক এসছে 100।